গান অনেক শুনছেন, অর্থও অনেক শুনছেন। আজকে একটি গান বলছি, এই গানটির সঠিক অর্থসহ গানটি বলছি, দয়া করে গানটি শোনো। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জনম, ঝিয়ের পেটে মায়ের জনম, তারে তোমরা বলো কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, যাদের গায়ে চাঁদ লেগেছে। এই গানটি লালনজি গাইছে, উনি আধ্যাত্মিক অর্থ নিয়ে এই গানটি গাইছিলেন। এই গানটির অর্থ জীবনে বহুত শুনছেন, বহুত মানুষ এই গানটি গাইতেছে। আজকে সঠিক অর্থ শোনো। চাঁদ একটা আলো বস্তু, এটি সুন্দর দেখা যায়। এই চাঁদ যদি আর একটা চাঁদে লেগে যায় তাহলে আলোটা আরো বেড়ে যাবে। তাই বলছে যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এটি আমরা ভেবে করব কি, আমাদের ভেবে কোনো চিন্তা করে লাভ নেই। তাই আপনারা এই গানের অর্থ শুনেন। ঝিয়ের পেটে মায়ের জন্য, তারে তোমরা বলো কি। ঝি কে? ঝিয়ের পেটে মায়ের জন্ম দিয়েছে। ঝি হইল একটি তরিকা। যে মানুষটা এই তরিকার বায়েত হইল, মা হইল যে বায়েত হইল, তাইলে বায়েত করার পর ওই শিষ্যজন যখন পীরের কাছ থেকে জ্ঞান বিবেক লাভ করে, পীরে যখন তাকে শিক্ষা দেয়, তখন এ হইল মা, জন্ম নিল ওই তরিকার পেটে থেকে। তো পেটটা এই আমাদের এই পেট নয়, খাওয়া পেট নয়, হলো মানুষের জ্ঞান। পীরে বলছে ভক্তের যোনি আর পীরের লিঙ্গ দিয়া সহবাস করলে জ্ঞানের গর্ব হয়। পীরের লিঙ্গটা হলো মুখ, ভক্তের জুড়িটা হলো কান, এ দিয়া সহবাস করলে মানুষের জ্ঞানের গর্ব হয়। তাই এই ঝিয়ের পেটে মায়ের জন্য, ঝিটা তো বুঝলেন, মাটা বুঝলেন। এই পেটে এই জ্ঞানে গর্ব হয়েছে, তারে তোমরা বলো কি। বলো মানে কি, তারে তোমরা কি করে এটা করো। একটা নাম আছে, যেমন পীরেরা শিশুদের বাবা করে কয়, শিশু মেয়েগুলা মা করে কয়। তাই বলছে ঝিয়ের পেটে মায়ের জন্য, তারে তোমরা বলো। দ্বিতীয় পয়ের আসছি, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, ও তার কোনটি করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই যে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3 সন্তান, তার কোনটি করবে ফকির। 6 মাস এটি বুঝাইছে 6টা লতিপা। 6টা লতিপা যখন মানুষ যায় পৌঁছে, শিষ্য যায় পৌঁছে, তখন এই 6 লতিপার খবর জানার পর তখন তাহার জ্ঞানটা অনেক বেড়ে যায়। এই যে জ্ঞানের গর্ব, এইটা ভালো গর্ব হয়। একটা দুনিয়ার সমস্ত কিছু তার পরিচয়ে এসে যায়, তখন সে এমন একটা জ্ঞান বিবেক লাভ করে বসে
তার সামনে যে বস্তু আসে সেটাই বিচার করে ধরতে পারে। তো 9 মাসে যে তার গর্ভ হইল, এই যে মানব দেহের ভিতরে 6টা লতিবার আছে, 9টা দরজা আছে। এই 6 লতিবার খবর করার পরে যখন মানুষ 9 দরজা যায় পৌঁছে, 9 দরজার খবর জানতে পারে, তখন তার জ্ঞানের গর্বটা আরো বৃদ্ধি হল। 11 মাসে 3 সন্তান। ভাই দেখেন, মানব দেহের ভিতরে 11টা দরজা আছে। আপনি হিসাব করে বের করে দেখেন। যদি না বুঝেন, হিসাব করে বের করতে না পারেন, তাহলে এখানে খবর করে পাওয়া যাবে। 11 মাসে 3 সন্তান। তাহলে মানব দেহের ভিতরে যে 11টা দরজা আছে, এই 11টা দরজা যখন মানুষ যায় পৌঁছে, তখন তাহার 3টি সন্তান হয়। তার একটি হইল প্রেম, দ্বিতীয়টি হইল নিরিখ, তৃতীয়টি হইল ভালোবাসা। এই 3টা বস্তু যখন তাহার অন্তরে জন্মে, তখন বৃহৎ ধরনের একটা অলি আল্লাহর দরজায় যায় পৌঁছে। তো আরেকটা পয়ের দেখেন কি কইছে, ঘর আছে তার দুয়ার নাই, মুখ আছে তার বাক্য নাই গো, কে বাজু গায় আহার পানি, কে বাজু গায় আহার পানি, কে বাদায় সন্ধ্যাবাতি, সাদের গায়ে সাদ লেগেছে, আমরা ভেবে করব কি, সাদের গায়ে সাদ লেগেছে। ঘর আছে দুয়ার নাই, মুখ আছে বাক্য নাই, কে বা যোগায় আহার পানি, কে বা দেয় সন্ধ্যাবাতি। দেখেন, মানব দেহের ভিতরে, আপনার দেহের ভিতরে, আমার দেহের ভিতরে এমন একটা বস্তু আছে, একটা ঘর আছে, যে ঘরটার নাম হলো কাল্প। এই ঘরটা যে আছে, তার দরজা নাই। দরজা আপনারে কারে কম, এই যে ঘরের যে আমরা দরজা বানায় লাগাই দেই, এটাকেই দরজা বলি আমরা সাধারণ ভাষা। তাহলে এরকম ধরনের দরজা আলাদা করে বানাইয়া ওই জায়গায় লাগাইয়া দেবে। যেহেতু কাল্প মোকামটা এইটা যে খোলা আছে, এর কোনো আলাদা করে দরজা বানাইয়া সেখানে লাগাই দেয়, মুখটা খোলাই আছে। ঘর আছে, দুয়ার নাই, মুখ আছে, বাক্য নাই। কাল্প মোকামের মুখ আছে, যে জায়গায় দিয়া এই অক্সিজেন আসা যাওয়া করে, বাতাস আসা যাওয়া করতেছে, কিন্তু সেখানে অন্য কোনো কথা নাই, মাত্র এই রুহুটাই আসা যাওয়া করতেছে। রুহু ছাড়া অন্য কোনো শব্দ ওখানে নেই। কে বা যোগায় আহার পানি, এই কাল্প মুকামের আহার একটা বস্তু, সেটা হলো আল্লাহর জিকির। বাকি কোনো আহারের দরকার নেই। তাদের কে যোগাবে আহার পানি? একমাত্র জিকির, আল্লাহর জিকির করলেন তোরে, এই জিকিরের দ্বারা কাল্প মোকামের আহার হয়। তাছাড়া অন্য কোনো আহার আর খায় না কাল্প মোকামে। তাইলে কে বা দেয় সন্ধ্যাবাতি? দেহে, মানব দেহের ভিতরে এই কাল্প মোকামটা এমন সুন্দর একটা, তার ভিতরে একটা আলো আছে, একটা নূরের বাতি জ্বলতেছে। আপনি কি দেখছেন ভিতরে? যে একজন মুর্শিদের কাছে বয়াত করে, মুর্শিদের কাছ থেকে শিক্ষা বিধান নিয়ে ভিতরে যায়, দেখেন কি সুন্দর একটা বাতি জ্বলছে, একটা আলো আপনি দেখতে পাবেন। আর যদি বয়াত করেন নাই, তাহলে কেমন করে দেখবেন? পাবেন না। তো তৃতীয় পয়েন্টটা হলো, ফকির লালন ভেবে বলে ছেলে মোরে মাকে শুলে গো, এই 3 কথার অর্থ না জানিলে, এই 3 কথার অর্থ না জানিলে হবে না তার ফকিরি।
চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে শুনে। বিশ্বজগতে এমন দৃশ্য আছে যে মাকে যদি ছেলে বুলায় তাহলে ছেলে মারা যাবে। এটা এই তরিকার ভিতরের দৃশ্য। দেখেন, পীর মায়ের যদি শিশুকে দোয়া করে, পীর মায়ে যদি শিশুকে শিক্ষা দেয়, শিক্ষাটা হলো যদি বলে যে তুমি হা দিয়ে মানুষের অন্যায় করো না, তোমার মুখ দিয়ে মানুষকে খারাপ কথা করো না, পাও দিয়া অসৎ পথে চলো না, অন্তর সরল রাখো, কর্ণ দিয়ে মানুষের খারাপ কথা শুনো না, চোখ দিয়ে খারাপ দেখো না, তাইলে মানুষটা জিন্দা থাকতেই মরা হয়, জিন্দা মরা। তাই বলছে ফকির লালন যে ছেলে মরে মাকে শুইলে। তো মাকে যখন শিশু যাইয়া মাকে সালাম ভক্তি করিয়া যখন পীর মায়ের দোয়া নিবে, পীর মাও যখন ওই ধরনের দোয়া দিবে বা এইরকম ধরনের বাক্য শিশুকে দেয়, তাহলে শিশু জিন্দা থাকতেই মরে গেল। এই তিন কথার অর্থ না জানলে হবে না তার ফকিরি। কি কি তিনটা কথা? যেমন ঝিয়ে পেটে মায়ের জন্য একটা গেল, 11 মাসে 3 সন্তান, ছেলে মরে মাকে শুনে। এই তিনটির কোনটা করবে ফকিরি? এবার বিচার করে দেখেন যে ওই ছেলে মরে মাকে শুলে এটা বড়, না 11 মাসের 3 সন্তান ওইটাই বড়, না ঝিয়ের পেটে মায়ের জন্য ওইটা বড়? এর কোনটা ফকিরি করবে? এই তিনটার কোনটা ফকিরি করবে? এবার আপনি জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বেছে বাইর করে নেন। প্রথমটি প্রেম ভক্তি নিরিখ, দ্বিতীয়টি 3 সন্তান, তৃতীয়টি ছেলে মরে মাকে শুনে। তাহলে সবচাইতে বড় কোনটি হবে? বিচার করছেন? দেখেন, সবের থেকে বড় হবে এই তরিকার মধ্যে আশীর্বাদ। পীরে যদি কোনো ভক্তকে আশীর্বাদ দেয়, দোয়া করে, সবচাইতে এই দোয়া হলো বড়। এই আশীর্বাদে মানুষ মস্ত বড় হইতে পারে। তাই এই যে লাস্টে যে পীর মায়ে ভক্তকে দোয়া করছে, ইনিই করবে ফকির।